ওকে, আমরা আজকে ইউটিউবের 11তম ক্লাস। আমরা আজকে কথা বলবো ইউটিউব ভিডিও এসইওর সবকিছু নিয়েই মূলত আমাদের কথা হবে। তো চলেন আমরা সর্বপ্রথম জেনে নেই যে একটা ক্লায়েন্ট যদি আমাদের কাছে যখন আসবে, তখন আমরা স্টেপ বাই স্টেপ ওই ক্লায়েন্টের জন্য কিভাবে একটা চ্যানেল এসইও কমপ্লিট করে আমরা ক্লায়েন্টকে রিপোর্ট সেন্ড করব, তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আসলে কি কি। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি ইউটিউব এসইও সার্ভিস মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস দুই জায়গাতেই দিতে পারবেন। ঠিক আছে। তো আউট অফ মার্কেট প্লেস, সেখান থেকে দ্রুত ক্লায়েন্ট পাওয়া যাবে, মার্কেট প্লেসের থেকেও দ্রুত আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যাবে, এবং মানুষ এটা করতেছে। এগুলো আপনারা সাকসেস ভিডিওগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পান। তো এখন আমরা ক্লায়েন্ট হান্টিং, ইউটিউব এসইওর জন্য যে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়বস্তুগুলো সেগুলো সেগুলো তো পরে আসবে। আমরা এখন কথা বলি যে একটা ক্লায়েন্ট আমাদের কাছে যখন ইউটিউব এসইও সার্ভিসের জন্য আসবে, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ওই চ্যানেলের অ্যাক্সেসটা নিতে হবে। সেটা অ্যাডমিন অ্যাক্সেস হোক বা এডিটর অ্যাক্সেস হোক, ক্লায়েন্ট আপনাকে এডিটর অ্যাক্সেসটাই দিবে, আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস নাও দিতে পারে। তো সমস্যা নাই, এডিটর হলেই হয়ে যাবে, আপনি আপনার জিমেলে অ্যাক্সেসটা রিসিভ করবেন। তো মার্কেট প্লেসের মধ্যে বেশ কিছু অনেক মানুষের একটা সন্দেহ সৃষ্টি হয় যে মার্কেট প্লেসে, ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে তো জিমেল অ্যাকাউন্ট বা কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করা যায় না। বিষয়টা হলো যে মার্কেট প্লেসে সকল তথ্যই শেয়ার করা যাবে, তবে সেটা কেন নিচ্ছেন সেটা এক্সপ্লেন করলেই হয়ে গেল। মানে আপনি যখন ক্লায়েন্টকে জিমেলটা দিবেন, কেন দিবেন? তার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা নেওয়ার জন্য। এই যে এই বিষয়টা এক্সপ্লেন করে মানে আপনার জিমেলটা দিলেই আর ফাইবার বা আপওয়ার্ক আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ত্রুটি করবে না। আচ্ছা, যদি এক্সপ্লেন করে না দেন, তখনই মনে করবে ফাইবার বা আপওয়ার্ক মনে করবে যে আপনি এই ক্লায়েন্টটাকে আউট অফ মার্কেট প্লেস, মানে কি বাইরে যোগাযোগ করার জন্য জিমেল অ্যাড্রেসটা দিলেন। এই জন্য ফাইবারকে কি করতে হবে, এক্সপ্লেন করে বলতে হবে। আচ্ছা, দেন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল অ্যাক্সেসটা নেওয়ার পর আপনি ব্রাউজার ওপেন করে জিমেলে যে অ্যাক্সেসটা রিসিভ করলেন। আমরা এখন অ্যাক্সেস দেওয়া না শিখিনি, আমরা শিখবো। তো অ্যাক্সেসটা রিসিভ করার পর সাপোজ ধরেন এই হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল। এই চ্যানেলে কিভাবে আসবেন এটা তো আপনারা জানেন। আচ্ছা, তো এই যে আমরা ইউটিউব চ্যানেলটাতে যে আমরা আসলাম, এখন ভিডিও এসইও করার জন্য আমাদের একটা এক্সটেনশন প্রয়োজন, সেটা হলো ভিডাই। টিউবিডি দুটো আছে, ভিডাইকিউ হলে এনাফ, টিউবিডি দেওয়ার দরকার নাই, যে কোনো একটা হলেই এনাফ। তো ভিডাইকিউটাই ভালো আর কি। ভিডাইকিউর সকল সেট আপ, সেটিং, ডিজাইন, অপশন গুলো সবগুলোই ভালো আর। যাই হোক, ভিডাইকিউ একটা পেইড এক্সটেনশন। এটা আপনি গুগল থেকে ভিডাইকিউ এক্সটেনশনটা আপনার ব্রাউজারে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি ইনস্টল করে সেটা আপনি কি এই যে এক্সটেনশন বারে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। ভিডিওটা পিন করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন। এখন আপনাকে এখানে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টটা দ্বারা সাইন ইন করতে হবে। কিভাবে ভিডিও সাইন করবেন সেটা জানা যায়। দেন ভিডিওটা সাইন ইন করলেই দেন এই ভিডিও আপনার চ্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আপনি যে ভিডিওটা ব্যবহার করতেছেন সেটা হলো ফ্রি ভিডিও। তো এই ফ্রি ভিডিও দিয়ে রিসার্চ বলেন, এসইও করার জন্য টাইটেল, থাম্বনেল মেকিং, ট্যাগ, এই সবগুলো হচ্ছে লিমিটেড, মানে ফ্রি দিয়ে সবকিছু করা যাবে না। বাট আপনি যদি ভিডিকিউর পেইড ভার্সন ব্যবহার করেন, তাহলে আপনি এই ভিডিকিউ দিয়ে A to Z ভিডিও এসইও, চ্যানেল এসইও সবকিছু আপনি করতে পারবেন। তাহলে এই ভিডিকিউটা আপনি এককভাবে যদি ভিডিকিউর ওয়েবসাইট থেকে নিতে চান, তাহলে আপনাকে মান্থলি $9 কি $10 মতো, $5 কি $6 মতো খরচ হয়। তার মানে কি 700-800 টাকা করে খরচ হয় প্রতি মাস। তো এই ভিডিও থার্ড পার্টি পাবলিকের কাছেও পাওয়া যায়। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে ইনফরমেশন দিয়ে দিয়ে রাখছি যে ওনাকে জাস্ট আমার আমার রেফারেন্সে যদি আপনি ওনার কাছে যান, 200 থেকে 250 টাকায় আপনাকে ভিডিকিউ লগ ইন ডিটেলসটা দিয়ে দিবে, মানে কি পেইড ভিডিকিউ লগ ইন ডিটেলসটা দিয়ে দিবে, মানে আপনাকে একটা জিমেল দিবে আর একটা পাসওয়ার্ড দিবে। আপনি এখন কি করবেন, আপনার এই ভিডিকিউর লোগোতে ক্লিক করে এইখানে এটাকে লগ আউট করে দিবেন। মানে এখানে তো আপনার জিমেল থাকবে, এটা লগ আউট করে দিয়ে এই যে ভিডিকিউর পার্সন যে আপনাকে একটা জিমেল পাসওয়ার্ড দিল, সেটা দিয়ে এই জিমেলটা পাসওয়ার্ডটা রেখে লগ ইনে ক্লিক করলেই আবার লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে, তার মানে এটা হলো পেইড ভিডিকিউ। আচ্ছা, এখন
ক্লায়েন্ট আমাদের এই চ্যানেলের যদি সব ভিডিও এসইও করতে বলে, কারণ আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো কমিউনিকেশনের সময় তো আমাদের ক্লায়েন্টের সাথে কথা হবে কতগুলো ভিডিও এসইও করবো, সবগুলো না, স্পেসিফিক কোনো ভিডিও। দেন আপনি ভিডিও সেট আপ ডান। এখন আপনি কি করবেন, ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী আপনি সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এই চ্যানেলটা আগে অডিট করবেন। কারণ এই ভিডিও এসইওর বাহিরেও বেশ কিছু অপশন আছে, যেমন চ্যানেলটার সেটিং, চ্যানেলের মধ্যে দেখেন ব্যানার আছে কিনা, লোগো অ্যাড করা আছে কিনা, কন্টেন্ট ডিটেলস গুলো অ্যাড করা আছে কিনা, তার সেট আপের কি অবস্থা, মানে এই যে আপলোড ডিফল্ট সেটিং টেটিং এর কি অবস্থা, এগুলো সবগুলো আপনি ঘুরে দেখবেন। ঘুরে ঘুরে যদি কোনো অসুবিধা থাকে বা মানে তোমার যদি কোনো ইরো থাকে বা যদি কোনো সেট আপ না থাকে, সেগুলো সেট আপ গুলো কমপ্লিটলি করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। কমপ্লিটলি করে ফেলার পর যখন আপনার চ্যানেলের A to Z, মানে চ্যানেলটার যে ত্রুটি যেগুলো ছিল, যেগুলো অডিট করছেন, যেগুলো ত্রুটি ছিল সেগুলো আপনি কমপ্লিটলি কভার করছেন, এরপরে আপনাকে কি করতে হবে, ভিডিও এসইও করতে হবে, তাই না? তাহলে ভিডিও এসইও করার জন্য আপনাকে একটা কি করতে হবে, জব রিপোর্টও সাথে রাখতে হবে। তাহলে এর জন্য আমি আপনাদের একটা জব রিপোর্ট শিট দিয়েছিলাম। ক্লায়েন্টকে যে আপনি ক্লায়েন্টের জন্য যে ইউটিউব এসইওটা করলেন, কি কি করছেন, কি কি পরিবর্তন করছেন, আগে কি ছিল বর্তমান কি হলো, তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তো ক্লায়েন্টকে দেখাতে হবে। এর জন্য আপনার কি করবেন, আমি যে জব রিপোর্ট শিটটা দিলাম সেটার মধ্যে আপনি আপনার মতো করে একটা শিট রিপোর্ট সাজাবেন, যেগুলো আমি ক্লাসে দেখাইছিলাম এর আগে। দেন আপনার কি করতে হবে, একটা কন্টেন্টের মধ্যে আসবেন। একটা কন্টেন্টের মধ্যে এসে আপনি এই কন্টেন্টের এডিট বাটনে ক্লিক করেন। এডিট বাটনে ক্লিক করার পর আমরা একটা ভিডিও এসইও বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এখানে সর্বপ্রথম কথা বলি চ্যানেল এসইও, ইউটিউব চ্যানেল এসইও। ইউটিউব চ্যানেল এসইও আর ইউটিউব ভিডিও এসইও, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইউটিউব চ্যানেল এসইও হলো যে চ্যানেলের সকল সেটআপ, মানে কি চ্যানেলের সকল সেটআপ কমপ্লিট আছে কিনা, চ্যানেলের মধ্যে ফোন নাম্বার দেয়া, ওই যে বললাম কারেন্সি, লোকেশন, কিওয়ার্ড, এই সব বিষয়বস্তুগুলো আছে কিনা, চ্যানেলের ব্যানার, লোগো, হ্যাঁ, তোমার ওয়াটারমার্ক, এই যে আমরা যে সেটআপ গুলো জানি, এই সেটআপ গুলো কমপ্লিটলি ওকে আছে কিনা। আর হলো আর একটা গুরুত্বপূর্ণ সেকশন হলো এই সেটিং থেকে চ্যানেলের মধ্যে এসে দেখবেন যে এখানে কিওয়ার্ড দেয়া আছে কিনা। কারণ এই চ্যানেলটার জন্য মানুষ কি লিখে সার্চ করলে এই চ্যানেলটা তার সামনে যাবে, সেই কিওয়ার্ড গুলো তো এখানে দিতে হবে। তাহলে এখানে কিওয়ার্ড দেওয়া আছে কিনা, যদি এখানে কিওয়ার্ড দেওয়া থাকে এবং চ্যানেলের যদি সকল প্রকার সেটিং গুলো সেট আপ করা থাকে, তাহলে চ্যানেল এসইও বলতে আর কিছু নাই। তাহলে চ্যানেল এসইও কমপ্লিট। আচ্ছা, তাহলে একটা ভিডিও এসইও বলতে আমরা কি বুঝি? ভিডিও এসইও বলতে আমরা যেটা বুঝি, ভিডিও টাইটেল অপটিমাইজেশন করা, ডেসক্রিপশন অপটিমাইজেশন করা, থাম্বনেল সুন্দর করে অপটিমাইজ করা, মানে কি থাম্বনেল 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 নতুন করে মেকিং করা যদি প্রয়োজন হয় করা। এরপরে হচ্ছে ভিডিও, তোমার ভিডিওতে ট্যাগ গুলো দেয়া। এই যে দেখতে পাচ্ছেন যে ইয়ে দেখাচ্ছে আর কি, র্যাঙ্ক ট্যাগ দেখাচ্ছে, হ্যাঁ এই যে র্যাঙ্ক ট্যাগ, এই যে হ্যাশ দিয়ে নাম্বার, হ্যাশ দিয়ে নাম্বার থাকলে সেটা র্যাঙ্ক ট্যাগ। আচ্ছা, র্যাঙ্ক ট্যাগ কি, সেটা কি, কিভাবে কাজ করে, র্যাঙ্ক ট্যাগের ভূমিকা কি, সেটা একটু পরে আসি। তাহলে এই যে তোমার হচ্ছে ভিডিওর মধ্যে ট্যাগ দেয়া এবং ভিডিওটার মধ্যে এই যে বাকি যে অপশনগুলো আছে, এই যে ইন্টি স্ক্রিন অ্যাড করা, কার্ড অ্যাড করা, এই বিষয়বস্তুগুলো করলেই একটা ভিডিও এসইও কমপ্লিট। তাহলে একটা ভিডিও এসইও করার জন্য টাইটেল কিভাবে অপটিমাইজেশন করবেন, ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজেশন করবেন, থাম্বনেল কিভাবে বানাবেন, ভিডিওতে ট্যাগ কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন, আর ইন্ড স্ক্রিন কার্ড ছিল তো আমরা জানি। তাহলে এই যে সবকিছু কিন্তু আমরা আমাদের গত ক্লাসে করে ফেলছি। তাহলে আপনি কি করবেন, যখনই কাজ শুরু হবে ইউটিউব এসইওর জন্য, সর্বপ্রথম আপনাকে একটা টাইটেলের জন্য একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে ওই যে আপনার জব রিপোর্টে যে আপনি রাখবেন। সেটা আমি একটু বের করি, একটু বিষয়গুলো একটু দেখাই। আমি যদি এখান থেকে ইউটিউব এসইও, জব রিপোর্ট, এই যে জব রিপোর্টের সাথে রাখলেন এখানে কি ভিডিও লিঙ্ক, কোন কোন ভিডিওগুলো আপনি এসইও করবেন সেই ভিডিও লিঙ্ক রাখলেন। বিফোর টাইটেলের কি অবস্থা ছিল সেটা একটা স্ক্রিনশট নিলেন, নিয়ে এখানে এসে রাখলেন। এরপরে বিফোরের সবগুলো স্ক্রিনশট একসঙ্গে নেবেন, নিয়ে আপনি মানে বিফোরের জায়গাগুলোতে রেখে দেবেন। এরপরে আপনি শুরু করবেন এসইও। এখন টাইটেল এসইও করছেন, ওকে, ডেসক্রিপশন করছেন, একটা ভিডিও কমপ্লিট এসইও হওয়ার পর সেম ভাবে এখন টাইটেলের স্ক্রিনশট নেবেন, ডেসক্রিপশনের নেবেন, ট্যাগের নেবেন, থাম্বনেলের নেবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বিষয়বস্তুগুলো নিয়ে আপনি আবার এখানে এসে আপনার জায়গাগুলোতে রেখে দেবেন, বাস হয়ে গেল। এইভাবে একটা কমপ্লিট একটা চ্যানেলে যতগুলো ভিডিও এসইও করতে আমাদের ক্লায়েন্ট বলবে, আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে এই শিটের অ্যাক্সেসটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো। কিভাবে দেবো, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে আমরা, এইটা এইভাবে থাকবে, এইটা এইভাবে থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে, হ্যাঁ, রেস্ট্রিক্টেড অবস্থা থাকে, এটা রেস্ট্রিক্টেড থাকবে। এখানে আমরা ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবো। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পর এটাকে আমরা
এখানে ভিউয়ার চলে আসবে, এই ভিউয়ারটাতে ক্লিক করে দেবো এডিটর। এডিটর করে দিয়ে আমরা যে নিচের দিকে যে কপি লিঙ্ক আছে দেখেন, এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিলেই ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করে এসে এই শিটের মধ্যে আসবে, এসে এখানে আপনি কি করছেন এই বিষয়গুলো এসে দেখতে পারবেন। আচ্ছা, এভাবেই একটা ইউটিউবে সেও ক্লায়েন্টের স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা করে থাকি। আচ্ছা, তাহলে এখন আমি আজকে যেটা বলেছিলাম যে আপনাদের ক্লাসের মধ্যে যেটা গতকালকে বলেছিলাম যে একটা ভিডিআইকিউর পেইড ভার্সন যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা একটা ভিডিও এসইওর জন্য কত দ্রুত আমরা কাজগুলো করতে পারি একটু দেখেন। এবং আমাদের